আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতাটি। রংপুরের নুরুল দিন একদিন ডাক দিয়েছিলেন, এটা হচ্ছে 1189 সনে। নুরুল দিনের বাড়ি কোথায় ছিল? এটা হচ্ছে রংপুর। তার দীর্ঘদেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরাঙ্গিনায়। নুরুল দিন দেখা দেয়, এটা হচ্ছে কালগুম যখন বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাব্যনাটে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় চরণটি ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে 6 বার। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাব্যনাট্যাংশে জ্যোৎস্নার সাথে কি জড়ো পড়ে, এটা হচ্ছে যে স্মৃতির দূত। নুরুদ্দিনের ডাকে কত সালে বাংলার মানুষ জেগে উঠেছিল? এটা হচ্ছে 1782। সকল অন্যায়ের প্রতিবাদে নুরুদ্দিন ডাক দেয়, এটা হচ্ছে জাগোবাহে কোনটে সবাই। সৈয়দ শামসুল হকের লেখা নয় আমি সাগরের নীল, এটা সৈয়দ শামসুল হকের লেখা নয়। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের, এটা হচ্ছে যে সৈয়দ শামসুল হক। সমস্ত নদীর অশ্রু অবশেষে কোথায় মিশে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যের বিষয় কি? এটা হচ্ছে মুক্তিযুদ্ধ। নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত। এখানে নীলক্ষ আকাশ কি? এটা হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রম করে আকাশ। কাদের বিরুদ্ধে নুরুল দিন জেগে ওঠার কথা বলেছেন? এটা হচ্ছে যে ব্রিটিশ। নুরুল দিন কে ছিলেন? এটা হচ্ছে কৃষক নেতা। নুরুল দিনের সারা জীবন কোন ধরনের রচনা? এটা হচ্ছে কাব্যনাটক। নুরুল দিনের কথা মনে পড়ে যে কবিতার পটভূমি কি? এটা হচ্ছে কৃষক বিদ্রোহ। পায়ের আওয়াজ পাওয়া যায় কোন ধরনের রচনা? এটা কাব্যনাটক। পরাণের গহীন ভিতর কাব্যটি কার লেখা? সৈয়দ শামসুল হক। গণনায়ক কার রচনা? সৈয়দ শামসুল হক। সব্যসাচী কে? এটা হচ্ছে সৈয়দ শামসুল হক। নুরুল দিন চরিত্রটি কার সৃষ্টি? এটা হচ্ছে সৈয়দ শামসুল হকের। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কত হাজার গ্রামগঞ্জে কথা আছে? এটা হচ্ছে 69। দিবে ডাক জাগো বাহে কোনটি সবাই লাইনটি কোন কবিতা থেকে নেওয়া? এটা হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। সৈয়দ শামসুল হকের সমাধি কুড়িগ্রামে, অর্থাৎ সৈয়দ শামসুল হকের সমাধি হচ্ছে কুড়িগ্রাম। আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, কখন? কাল পূর্ণিমায়। সৈয়দ শামসুল হক সাহিত্যের গঠন শৈলীর ক্ষেত্রে কোন ভাবটি পেশন করেছেন? এটা হচ্ছে যে নিরীক্ষাপ্রিয় মনোভাব। নুরুল দিনের কাদের ডাক দিয়েছে? এটা হচ্ছে শ্রমজীবী। সৈয়দ শামসুল হকের উপন্যাস নীল দংশন। সৈয়দ শামসুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? এটা হচ্ছে কুড়িগ্রাম। ধবল দূতের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার কোন কবিতা লাইন? হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়েছে। প্রতিধ্বনিগণ এটি কোন কবি রচনা? এটা হচ্ছে সৈয়দ শামসুল হক। সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাটক কোনটি? এটা হচ্ছে যে ঈর্ষা। নুরুল দিনের কথা মনে পড়ে যায় এখানে কোন জেলা? এটা হচ্ছে রংপুর জেলা। জাগো বাহে কোনটি সবাই কথাটির প্রকাশ হয়েছে অত্যাচারের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান। নুরুল দিন কিসের প্রতীক? এটা হচ্ছে চিরায়ত প্রতিবাদের প্রতীক। নীলক্ষার নীলে তীব্র শীষ দেইকে, এটা হচ্ছে যে চাঁদ। নুরুল দিনের কথা মনে পড়েছে কবিতায় নুরুল দিন কোন সময় আসবে বলে প্রত্যাশা করা হয়েছে? এটা হচ্ছে যে কাল পূর্ণিমায়। নুরুল দিনের কথা তখনই মনে পড়ে যখন প্রত্যেকের স্বপ্ন লুণ্ঠিত। দীর্ঘদেহ নিয়ে নুরুল দিন কোথায় দেখা দেয়? এটা হচ্ছে যে মরাঙ্গিনায়। নুরুল দিনের কথা মনে পড়ে যে কবিতায় আমার স্বপ্ন বলতে কার স্বপ্ন বোঝায়? এটা হচ্ছে সমগ্র জাতির। নুরুল দিনের কথা মনে পড়ে যে কবিতায় জনগণকে কোথায় আসার কথা বলা হয়েছে? এটা হচ্ছে যে প্রশান্ত প্রান্তরে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় প্রশান্ত প্রান্তরে কি জন্য আসতে বলা হয়েছে? এটা হচ্ছে যে দাবি আদায়ের জন্য। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় উল্লেখিত প্রেক্ষাপট দুটি কি কি? এটা হচ্ছে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে আন্দোলন। কবিতায় নুরুল দিনের ডাকে কিভাবে জনগণের সাড়া দেওয়ার কথা উল্লেখ? এটা হচ্ছে যে সর্বসম্মতভাবে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার প্রথম অংশ ফুটে উঠেছে বাংলা মানুষের সুখ শান্তি ও প্রাচুর্যের বর্ণনা চিত্র। কবি কেন নুরুল দিনের কথা স্মরণ করেছেন? এটা হচ্ছে যে সময়ের প্রয়োজনে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার মূলভাবের সঙ্গে কোনটি বেশি সামঞ্জস্যপূর্ণ? এটা হচ্ছে যে বিদ্রোহ আন্দোলন। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, এটি কোন কবিতা? এটা হচ্ছে যে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কয়টি নদী? এটা হচ্ছে যে একটি নদী। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কাদের জেগে ওঠার কথা বলা হয়েছে? এটা হচ্ছে যে অবাক মানুষের। এখানে এখন ও ঈর্ষা কোন ধরনের রচনা? এটা হচ্ছে কাব্যনাটক। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় নুরুল দিন কি বলে সবাইকে ডাক দিবে? এটা হচ্ছে জাগো বাহে কোনটি সবাই। জ্যোৎস্না বলতে বোঝায়, এটা হচ্ছে যে চন্দ্রালোক। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় নীরব নিস্তব্ধ পরিবেশের প্রতিরূপক।
হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে যে স্তব্ধতার দেহ। নলদিনীর কথা মনে পড়ে যায় কবিতায় জ্যোৎস্নার রঙে দুধের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? এটা হচ্ছে উভয়ের রঙে মিল আছে বলে। নদীর কথা মনে পড়ে যায় কবিতায় কোন রচনা থেকে সংকলিত হয়েছে? এটা হচ্ছে নুরুদ্দিনের সারা জীবন। কবি নুরুদ্দিনের সাহসার খুবকে অসামান্য নৈপুণ্য কিসের সাথে মিশিয়ে আছে? মুক্তিযুদ্ধের সঙ্গে। ইতিহাসের প্রতিবাদী নুরুদ্দিনকে মনে পড়ার কারণ এটা হচ্ছে যে পাকিস্তানিদের হত্যার ধ্বংসলীলা। ইতিহাসের পাতা থেকে বেরিয়ে এসে নুরুদ্দিন কাদের পিঠে মিশে যায়? এটা হচ্ছে শ্রমজীবী সাধারণ মানুষের। ঐতিহাসিক চরিত্র কোনটি? এটা হচ্ছে নুরুদ্দিন। নুরুদ্দিন কথা মনে রাখে কবিতায় কত লাইন আছে? এটা হচ্ছে 42 লাইন। ওরা আমার মুখের ভাষা কাটিয়ে নিতে চায়, এই উক্তির সঙ্গে সাদৃশ্য রয়েছে কোনটি? এটা হচ্ছে যে যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, চরণটি কী প্রকাশ পেয়েছে? এটা হচ্ছে যে বেদনা। যখন শকুন নেমে আসে এবং সোনার বাংলায় বা চরণের মর্মতে কী? এটা হচ্ছে যে অত্যাচারও, এটা হচ্ছে অত্যাচার ও শোষণ। কণ্ঠে শব্দের অর্থ কী? কোথায়? প্রশস্ত প্রান্তর বলতে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কী বোঝানো হয়েছে? এটা হচ্ছে যে উন্মুক্ত খোলা মাঠ। সফেদ কোন ভাষার শব্দ? এটা হচ্ছে ফার্সি। সৈয়দ শামসুল হকের সাহিত্যকর্মের মূল প্রবণতা এটা হচ্ছে জটিল জীবন প্রবাহ, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। অভাগা মানুষদের প্রত্যাশা কোনটি? নুরুদ্দিনের প্রত্যাবর্তন। নুরুদ্দিন মূলত কাদের বিরুদ্ধে আন্দোলন করেছে? এটা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে। নদীর কথা মনে পড়ে এটা হচ্ছে যে সারা দেশ কিসের ঢলের মতো নেমে আসে? এটা হচ্ছে পাহাড়ি। সৈয়দ শামসুল হক বাংলা একাডেমি 21শে পদবী সহ বিভিন্ন পদক পেয়েছেন কেন? এটা হচ্ছে শিল্প সাহিত্যে অবদান রাখার জন্য। সৈয়দ শামসুল হকের সাংবাদিকতা ছেড়ে সাহিত্যে আত্মনিয়োগের কারণ এটা হচ্ছে সাহিত্যের প্রতি ভালোবাসা। প্রতিবাদী নুরুদ্দিন ইতিহাসের পাতা থেকে কাদের সঙ্গে মিশে যায়? এটা হচ্ছে শ্রমজীবী। যখন আমারও দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায়, পড়লেন কি? এটা হচ্ছে ইতিহাসে প্রতিটা পৃষ্ঠায়। কত তারিখ থেকে এ বাংলা মৃত্যু পরিত রূপ নেয়? এটা হচ্ছে 25শে মার্চ 1971। নষ্ট খ্যাত, নষ্ট মাত, নষ্ট নষ্ট বড় নষ্ট যখন সংসার পঙ্গ উক্তিটি শূন্যস্থানে কী হবে? এটা হচ্ছে যে নদী বীজ। নষ্ট খ্যাত, নষ্ট মাঠ, এখানে কী হবে? এখানে হবে যে প্রথমে হবে যে নদী নষ্ট, বীজ নষ্ট। তাহলে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতা নুরুদ্দিন কিসের বিরোধী? এটা হচ্ছে সাম্রাজ্যবাদ। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় বন্ধ দরজা কোন অর্থবাহক? এটা হচ্ছে যে স্মৃতিহীন নির্বিকারত্ব। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কেন কবির স্বপ্ন লুট হয়ে যায়? এটা হচ্ছে দালালের কারণে। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কোন আকাশের রং নীল? এটা হচ্ছে যে নীলক্ষা আকাশ। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় তখন কালঘুম কোথায়? এটা হচ্ছে বাংলায়। মরাঙ্গিনায় আবার কাকে দেখা যায়? এটা হচ্ছে নুরুদ্দিনকে। হঠাৎ কোথায় তীব্র শীষ দিয়ে বড় চাঁদ দেখা যায়? এটা হচ্ছে যে নীলক্ষার নীলে। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কবি সকলকে কিভাবে আসতে বলেছেন? এটা হচ্ছে ঘন হয়ে। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কবি সকলের কাছে কি মিনতি করেছেন? এটা হচ্ছে স্থির হয়ে বসতে। নুরুদ্দিনের সারা জীবন কাব্যনাটকের প্রস্তাবনা অংশে কী রয়েছে? এটা হচ্ছে আবেগঘন কাব্যিক বর্ণনা। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় শকুন কোথায় নেমে আসে? এটা হচ্ছে সোনার বাংলায়। নুরুদ্দিন কোন অঞ্চলের সামন্তবাদী সাম্রাজ্যবাদী মানুষের বিরোধিতা করেন? এটা হচ্ছে রংপুর। কোথা হতে বেরিয়ে এসে নুরুদ্দিন মিশে যায় বাংলার শ্রমজীবী সাধারণ মানুষের ভিড়ে? এটা হচ্ছে ইতিহাসের পাতা থেকে। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় আমাদের দেশে কিসে ছেয়ে যায়? এটা হচ্ছে দালাল আলখাল্লাই। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় স্মৃতির দুর্যোৎস্নার সাথে কি হয়? এটা হচ্ছে ঝরে পড়ে। এ বাংলা কি নেমে এলে? নুরুদ্দিনের কথা মনে পড়ে, যেটা হচ্ছে শকুন। কি লুট হয়ে গেলে? সৈয়দ শামসুল হকের। নুরুদ্দিনের কথা মনে পড়ে, যেটা স্বপ্ন। অবাগা মানুষ আবার কার আশায় জেগে উঠেছে? হচ্ছে নুরুদ্দিন। নুরুদ্দিন কোথায় আসবেন বলে কবি সৈয়দ শামসুল হক প্রতীক্ষা করেছেন? এটা হচ্ছে বাংলায়। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় ইতিহাসের পাতায় কী লেখা আছে? এটা হচ্ছে রক্তের কথা। নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কবি তার কি বাজেয়াপ্ত হওয়ার কথা বলেছেন? এটা হচ্ছে কণ্ঠ। দিনাজপুর ও রংপুর এলাকার বিশেষ সম্বোধন নিচের কোনটি? এটা হচ্ছে বাহে।